হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম নতুন একটি প্র্যাকটিস সেট। এসএসসি ও রেলওয়ে এবং রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য উপযোগী প্র্যাকটিস সেট। তোমরা জানো যে কাল ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং আশা রাখছি যে খুব দ্রুত নিয়োগ শুরু হবে এবং বড় বড় নিয়োগ হবে এবং তোমরা পড়াশোনা শুরু করে দাও। নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে আসলাম, যেখানে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব কিছুই থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের উপর একটি প্র্যাকটিস সেট। সম্পূর্ণ নিউ সিলেবাসের উপর ভিত্তি করে আপডেটেড কোশ্চেন নিয়ে চলে এসেছি। টোটাল 25টি কোশ্চেন থাকবে। 25টি কোশ্চেনের মধ্যে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং শেষে আমি উত্তর বলে দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন প্র্যাকটিস সেট। তোমরা তোমাদের প্রত্যেকের উপযোগী এবং যাদের বই নেই তারা এই প্র্যাকটিস সেটগুলো। আসলাম আজকের প্রথম প্রশ্ন বিজ্ঞান থেকে। কি বলেছে 1 নম্বর কোশ্চেন, 30 কেজি ভরের একটি বুলেট 2 কেজি ভরের একটি পিস্তল থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে চালনা করা হলো। পিস্তলটি পিছু হাঁটার বেগ কত? তাহলে 30 গ্রাম ভরের একটি বুলেট 2 কেজি ভরের একটি পিস্তল থেকে 150 মিটার পার সেকেন্ড বেগে চালনা করা হলো। পিস্তলটির পিছু হাঁটার বেগ কত, মানে ঠিক কত বেগে পিস্তলটি পিছু হাঁটবে। যেহেতু এটা পিছন দিকে যাচ্ছে তাহলে এর বেগ নেগেটিভ হবে। তাহলে 4টে অপশানেই নেগেটিভ আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে এখানে অপশান এ। একের সঠিক উত্তর হবে অপশান এ, -2.5 মিটার পার সেকেন্ড। চলে আসি বন্ধুরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মৌর্য যুগে কী নামে পরিচিত ছিল? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মৌর্য যুগে কী নামে পরিচিত ছিল? 2 নম্বরের অপশান এ উত্তরাপথ, অপশান বি পূর্বী পথ, অপশান সি বাদশাহী সড়ক, অপশান ডি রাজপথ। 2 এর সঠিক উত্তর কী হবে? মৌর্য যুগে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটির নাম ছিল। 2 এর সঠিক উত্তর হবে অপশান এ উত্তরাপথ। চলে আসি পরের কোশ্চেনে। এটি ইতিহাস থেকে কোশ্চেন। কালিদাসের লেখা সংস্কৃত নাটক বিক্রমবর্ষ সিয়ম এর বিষয়বস্তু হল? অপশান এ মালবিকার প্রতি রাজার অগ্নিমিত্রের প্রেম, অপশান বি নল ও দময়ন্তীর উপাখ্যান, অপশান সি শকুন্তলা ও দুষ্মন্তের কাহিনী, অপশান ডি পর্রাবশ ও উর্বশীর প্রেম আখ্যান। তাহলে কালিদাসের লেখা সংস্কৃত নাটক বিক্রমবর্ষীয়ম এর বিষয়বস্তু হলো 3 এর সঠিক উত্তর কী হবে? 3 এর সঠিক উত্তর হবে অপশান ডি পর্রাবশ ও উর্বশীর প্রেম আখ্যান। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলেছে? 4 নম্বর কোশ্চেন কী বলেছে? মুম্বাইয়ের নিকটে অবস্থিত এলিফ্যান্টার গুহা মন্দিরগুলো কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত? এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। মুম্বাইয়ের নিকট অবস্থিত এলিফ্যান্টা গুহা মন্দির কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত? 4-এর অপশান এ বিষ্ণু, অপশান বি ব্রহ্মা, অপশান সি কৃষ্ণ, অপশান ডি শিব। 4-এর সঠিক উত্তর কী হবে? 4-এর সঠিক উত্তর হলো অপশান ডি শিব। 4-এর সঠিক উত্তর হলো অপশান ডি শিব। চলে আসি পরের কোশ্চেনে। নিম্নোক্ত কোন ভৌত রাশিটি কোনো বস্তুর স্থির অবস্থা বা সমবেগে গতিশীল থাকার প্রচেষ্টাকে বাধা দেয়? মানে কোন ভৌত রাশিটি যেটি বস্তুর স্থির থাকা অবস্থা বা সমবেগে গতিশীল থাকার অবস্থার প্রচেষ্টাকে বাধা দেয়? 5-এর অপশান এ ভর, অপশান বি বল, অপশান সি জাড্য, অপশান ডি ভরবেগ। 5-এর সঠিক উত্তর কী হবে? তোমরা জানো নিউটনের প্রথম সূত্র থেকে অপশান বি সঠিক উত্তর, বল। বল হলো সঠিক উত্তর। 5-এর সঠিক উত্তর অপশান বি বল। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলেছে? 6 নম্বর কোশ্চেন, 1830 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেন্ট্রাল প্রভিন্স মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশে যে ব্যবস্থা প্রবর্তন করেন? 1830 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেন্ট্রাল প্রভিন্স মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশে যে ব্যবস্থা প্রবর্তন করেন? অপশান এ রায়তোয়ারি ব্যবস্থা, অপশান বি ইজারাদারি ব্যবস্থা, অপশান সি মহলওয়ারি ব্যবস্থা, অপশান ডি চিরস্থায়ী বন্দোবস্ত। 6-এর সঠিক উত্তর কী হবে? 6-এর সঠিক উত্তর হবে অপশান সি মহলওয়ারি ব্যবস্থা। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলেছে? 7 নম্বর, 1884 সালে পুনাতে কারা ডেকান এডুকেশন সোসাইটি স্থাপনের সঙ্গে যুক্ত নন?
1884 সালে পুনাতে কারা ডেকান এডুকেশন সোসাইটির সঙ্গে স্থাপনের সঙ্গে যুক্ত নন? অপশান এ বিষ্ণু শাস্ত্রী, চিপলুঙ্গার ও বালগঙ্গাধর তিলক। অপশান বি রাসবিহারী বসু ও সুভাষচন্দ্র বসু। অপশান সি মহাদেব বল্লাল, নামযোশী ও বালগঙ্গাধর তিলক। অপশান ডি বালগঙ্গাধর তিলক ও ভিএস আপটে। তাহলে 7-এর সঠিক উত্তর কী হবে? 7-এর সঠিক উত্তর হবে অপশান বি রাসবিহারী বসু ও সুভাষচন্দ্র বসু। এরা কোনোভাবেই যুক্ত ছিল না, কারণ তারা তখন জন্মায়নি। সুভাষচন্দ্র বসু তো তখন জন্মায়নি। তা 7-এর সঠিক উত্তর অপশান বি। চলে আসি পরের কোশ্চেনে। 8 নম্বর, নিম্নোক্ত কোন বিপ্লবী পত্রিকাটি ভারতের বাইরে থেকে প্রকাশিত হতো না? কোন বিপ্লবী পত্রিকাটি ভারতের বাইরে থেকে প্রকাশিত হতো না? এটা সহজ আছে। অপশান এ তলোয়ার, অপশান বি যুগান্তর, অপশান সি ফ্রি হিন্দুস্তান, অপশান ডি ইন্ডিয়ান সোশিওলজিস্ট। 8-এর সঠিক উত্তর কী হবে? এটি জানো যে অপশান বি সঠিক উত্তর, যুগান্তর, যেটি পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হতো। এটি ভারতের বাইরে থেকে প্রকাশিত হতো না। 8-এর সঠিক উত্তর অপশান বি। চলে আসি পরের কোশ্চেনে। 9 নম্বর, পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে অ্যামমিটারের পার্ট কমে হবে 1/4, অর্ধেক, সি 3/4, ডি একই থাকবে। 9-এর সঠিক উত্তর কী হবে? যদি পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তার রোধ কী হবে? বাড়বে। আর বাড়লে কি অ্যামমিটারের কারেন্ট প্রবাহ কমে যাবে। দৈর্ঘ্য বাড়ালে কি রোধ বাড়ে, তার মানে কারেন্ট প্রবাহ কমে গেলে অ্যামমিটারের পার্ট কি কমে যাবে। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশান বি, অর্ধেক হবে। দ্বিগুণ করলে, পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে অ্যামমিটারের পার্ট মানে কারেন্টের রিডিংটা হবে 9-এর বি সঠিক উত্তর, অর্ধেক হবে। কারেন্ট কমে যাবে, তাই এটা অর্ধেক হবে, 9-এর বি। চলে আসি 10-এরটা। কোন আন্দোলনের নেতৃত্ব দান করে সর্দার প্যাটেল সর্দার উপাধি পান? কোন আন্দোলনের নেতৃত্ব দান করে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান? এটা তোমরা সবাই জানো। 10-এর এ চম্পারণ, অপশান বি বরদৌলি, অপশান সি খেরা, অপশান ডি আহমেদাবাদ মিল ধর্মঘট। 10-এর সঠিক উত্তর কী হবে? 10-এর সঠিক উত্তর হলো অপশান বি বারদৌলি। চলে আসি বন্ধুরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলেছে? সৌরজগতের হেলিওসেন্ট্রিক মডেলের প্রথম প্রস্তাবক কে ছিলেন? যে সূর্য যে কেন্দ্রে আছে এবং এই হেলিওসেন্ট্রিক মডেলের প্রথম প্রস্তাবক কে ছিলেন? অপশান এ জোহানেস কেপলার, অপশান বি গ্যালিলিও গ্যালিলি, অপশান সি উইলিয়াম হার্শেল, অপশান ডি নিকোলাস কোপার্নিকাস। 11 সঠিক উত্তর কী হবে? এটি সর্বপ্রথম বলেন 11 সঠিক উত্তর সর্বপ্রথম বলেন কে? নিকোলাস কোপার্নিকাস। অপশান ডি সঠিক উত্তর। 11 সঠিক উত্তর অপশান ডি নিকোলাস কোপার্নিকাস। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলছে? 12 নম্বর কোশ্চেন। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? এটা সবাই জানো তোমরা। অপশান এ বুধ, অপশান বি শুক্র, অপশান সি পৃথিবী, অপশান ডি মঙ্গল। তাহলে 12 সঠিক উত্তর কোনটা হবে? বুধ কিন্তু সবথেকে উষ্ণতম নয়। 12 সঠিক উত্তর হলো অপশান বি শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ। তার পরের কোশ্চেনে চলে আসছি। নিম্নোক্ত কোন ক্ষেত্রটি তড়িৎ প্রবাহের তাপীয় বিক্রিয়ার উদাহরণ নয়? অপশান এ ইলেকট্রিক টেস্টার, অপশান বি ইলেকট্রিক বেল, অপশান সি ইলেকট্রিক ইস্ত্রি, অপশান ডি ইলেকট্রিক কেটলি। কোনটি তড়িৎ প্রবাহের তাপীয় ফল নয়, মানে জুলের এফেক্ট কাজ করে না? 13 সঠিক উত্তর কোনটা? 13 সঠিক উত্তর অপশান বি ইলেকট্রিক বেল, যেটি মানে তড়িৎ প্রবাহের ফলে তাপ তৈরি করে না, মানে তাপীয় কোনো ক্রিয়া নেই। 13 সঠিক উত্তর অপশান বি ইলেকট্রিক বেল। চলে আসি পরের কোশ্চেনে বন্ধুরা। নিচের কোন দেশটির প্রাচীন ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল না? নিচের কোন দেশটির প্রাচীন ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল না? কোন দেশটি গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল না? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি ইন্ডিয়া, অপশান সি ফ্রান্স, অপশান ডি দক্ষিণ আফ্রিকা। 14 সঠিক উত্তর কোনটা? গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল না। কোনটা? 14 সঠিক উত্তর অপশান সি ফ্রান্স। 14 সঠিক উত্তর হলো অপশান সি ফ্রান্স। চলে আসি পরের কোশ্চেনে। কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত? বারমুডা ট্রায়াঙ্গেল মানে যেখানে ঝড় বৃষ্টিটা খুব বেশি হয় এবং বিমান চলাচল সেখান থেকে করতে পারে না। এই বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত? অপশান এ আটলান্টিক মহাসাগর, অপশান বি ক্যাস্পিয়ান সাগর, অপশান সি কৃষ্ণ সাগর, অপশান ডি দক্ষিণ চীন সাগর। 15 সঠিক উত্তর কী হবে? 15 সঠিক উত্তর হলো
এটা আটলান্টিক মহাসাগরের নিচের দিকে, ম্যাপে যদি দেখো তোমরা, তাহলে 15 সঠিক উত্তর হলো অপশান এ, আটলান্টিক মহাসাগর। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে, নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগ সর্বাধিক? নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগ সর্বাধিক? 16 অপশান এ শূন্য, অপশান বি কাঁচ, অপশান সি জল, অপশান ডি বায়ু। তোমরা সবাই জানো এটা আলোর বেগ সব থেকে হয় যেখানে পাতলা মাধ্যম বেশি, মানে শূন্য মাধ্যম, আর ঘন মাধ্যমে আলো সব থেকে কম যায়। তার মানে আলোর বেগ সর্বাধিক হবে শূন্য মাধ্যমে, 16 এ। চলে আসি পরের কোশ্চেনে। ভারতীয় জলসীমা কতগুলি দেশের সঙ্গে যুক্ত? ভারতীয় জলসীমা কতগুলি দেশের সঙ্গে যুক্ত? 17 এ হলো একটি, বি হলো 4টি, সি হলো 3টি, ডি হলো 7টি। ভারতীয় জলসীমা কতগুলি দেশের সঙ্গে যুক্ত? 17 সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হলো অপশান ডি, 7টি। ভারতীয় জলসীমা 7টি দেশের সাথে যুক্ত। বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, পাকিস্তান 5টা, আর কি আছে, এবং পাকিস্তান এবং আরব কান্ট্রিও হয়তো যুক্ত, কারণ ভারত মহাসাগরকে ধরে এটা এগোতে হবে। তাই 17 সঠিক উত্তর অপশান ডি, 7টি। 17 সঠিক উত্তর অপশান ডি, 7টি। চলে আসি পরের কোশ্চেনে। কঠিনতম প্রাকৃতিক বস্তু হলো, সবথেকে কঠিনতম প্রাকৃতিক বস্তু কোনটি? অপশান এ বাকমিনিস্টার ফ্লোরিন, অপশান বি হিরে, অপশান সি গ্রাফাইট, অপশান ডি লোহা। কঠিনতম প্রাকৃতিক বস্তু কোনটা এটা তোমরা সবাই জানো। 18 সঠিক উত্তর কোনটা? 18 সঠিক উত্তর হলো অপশান ডি লোহা। লোহা হলো সবথেকে কঠিনতম প্রাকৃতিক বস্তু, অপশান ডি লোহা। চলে আসি পরের কোশ্চেন। সরি 18 সঠিক উত্তর হলো অপশান বি হিরে। 18 সঠিক উত্তর হলো অপশান বি হিরে। হিরে হলো সবথেকে প্রাকৃতিক কঠিনতম বস্তু। চলে আসি 19 নম্বর। নিচের কোন গিরিপথটি সিকিমকে চীনের সঙ্গে যুক্ত করে? অপশান এ বারালাচা, অপশান বি নাথুলা, অপশান সি মানাপাস, অপশান ডি দেবস পাস। নিচের কোন গিরিপথটি সিকিমকে চীনের সাথে যুক্ত করেছে? এটা অনেকেই গেছে ওই জায়গাটায়, এটা সিকিমে আছে, ইস্ট সিকিমে। 19 সঠিক উত্তর হলো অপশান বি নাথুলা। নাথুলা এটা সিকিমে, যেটা চীনের সাথে যুক্ত করে। 19 সঠিক উত্তর অপশান বি নাথুলা। চলে আসি পরের কোশ্চেনে। 20 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন বিকল্পটি প্রত্যেকটি যৌগ একই সমগুণীয় শ্রেণীর? এখানে 3টি করে যৌগিক পদার্থ আছে, তারপরে কোনটি সমগুণীয়? সমগুণীয় কোনটি? যেগুলোর মধ্যে মিল আছে। তাহলে C2H6, C2H4, C2H2, B C3H8, C4H10, C2H12, অপশান সি C6H10, C6H12, C6H14, D C4H8, C5H8, C6H10। 20 সঠিক উত্তর কী হবে? 20 সঠিক উত্তর কী হবে? 20 সঠিক উত্তর হলো অপশান বি। অপশান বি। লক্ষ্য করো সবাই, একটা কার্বন বাড়ছে, ওদিকে 2টো করে হাইড্রোজেন বাড়ছে। প্রথমটা বি সঠিক উত্তর কেন? একটা করে কার্বন বাড়ছে, C3, C4, C5। হাইড্রোজেন কটা করে বাড়ছে? 2টো করে। তাহলে এরা একমাত্র সমগণীয়, বাকিগুলোর ক্ষেত্রে এটা নয় কিন্তু। তাই এটা একটা করে বাড়ছে এবং এদিকে হাইড্রোজেন 2টো করে বাড়ছে। তাই 20 বি হলো সঠিক উত্তর। চলে আসি পরের কোশ্চেনে। ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুষ্ক নিচে কোন নদীতে দেখা যায়? গাঙ্গেয় শুষ্ক জাতীয় জলজ প্রাণী এটি কোন নদীতে দেখা যায়? অপশান এ কৃষ্ণা, অপশান বি লুনি, অপশান সি গোদাবরী, অপশান ডি ঘরগোড়া। 21 সঠিক উত্তর কী হবে? এটি একমাত্র গঙ্গায় দেখা যায়। এবার গঙ্গার উপনদী কি? ঘরগোড়া। দক্ষিণ ভারতের নদীতে দেখা যায় না, কৃষ্ণা বা গোদাবরীতে দেখা যায় না, লুনি নদীতেও দেখা যায় না, একটা তো গঙ্গার উপনদী ঘরগোড়াতে দেখা যায়। 21 সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি ঘরগোড়া। চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কী বলেছে? 22 মিল্কম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সবুজ বিপ্লবের জনক কাকে বলা? MS স্বামীনাথন। তাহলে মিল্কম্যান নামে কে পরিচিত? অপশান এ ভার্গিস কুরিয়ান, অপশান বি অর্জুন দেব, অপশান সি চরণ সিং, অপশান ডি মনোজ কুমার। 22 সঠিক উত্তর কী হবে?
22-এর সঠিক উত্তর হবে মিল্কম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত অপশান এ ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়েন 22-এর সঠিক উত্তর অপশান এ। চলে আসি পরের কোশ্চেনে। 23 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? 23-এর সঠিক উত্তর কী হবে? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যে কারোর সাথে বিক্রিয়া করার প্রয়োজন পড়ছে না, মানে কমপ্লিট হাইড্রোকার্বন। অপশান এ CH2, অপশান বি C2H6, অপশান সি C2H2, অপশান ডি C2H4। 23-এর সঠিক উত্তর কী হবে? কমপ্লিট কোনটা? 23-এর সঠিক উত্তর হবে অপশান বি C2H6। সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো C2H6। চলে আসি পরের কোশ্চেনে 24 নম্বর। এটিও বিজ্ঞান থেকে, কারণ রেলওয়ে ও এসএসসিতে বিজ্ঞান থেকে প্রচুর কোশ্চেন আসে। যাদের বই নেই তারা এই প্র্যাকটিস সেটগুলো প্রতিদিন প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকে কমন আসবে, এখান থেকে একটা ধারণা তৈরি হবে। বাছাই করা কোশ্চেন দিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি হয়েছে। 24-এর সঠিক উত্তর কী হবে? নিচের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? মানে তার পারমাণবিক ব্যাসার্ধটা মানে বড়, মানে ব্যাসার্ধ সর্বাধিক। অপশান এন মানে নাইট্রোজেন, অপশান বি বেরিলিয়াম, অপশান সি লিথিয়াম, অপশান ডি অক্সিজেন। 24-এর সঠিক উত্তর কী হবে? পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক কোনটি? 24-এর সঠিক উত্তর কী হবে? 24-এর সঠিক উত্তর হলো অপশান সি লিথিয়াম। 24-এর সঠিক উত্তর অপশান সি লিথিয়াম। চলে আসি পরের কোশ্চেনে বন্ধুরা। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্টে এই কোশ্চেনটির উত্তর দেবে। ভারতের সংবিধানে কোন ধারা বলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে রিট জারি করতে পারে? ভারতের সংবিধানে কোন ধারা বলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে রিট জারি করতে পারে? অপশান এ যথাক্রমে 226 ও 32 নম্বর, বি 42 ও 26 নম্বর, সি 32 ও 226 নং, ডি 26 ও 42 নং। তাহলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রিট জারি করতে হবে কোনটা? এটা তোমরা অপশানেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক, হোম টাস্ক থাকলো। বন্ধুরা প্রত্যেক দিন আমি আবারও চলে আসবো নতুন নতুন প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা চ্যানেলের সাথে থাকো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং নিজের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।